বাংলার রাজনীতিতে তিনজন নেত্রীর নাম একসঙ্গে উচ্চারিত হতো। তারা হলেন জে জয়ললিতা, কুমারী মায়াবতী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরে বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পালাবদল হয়েছে। বিরোধী নেত্রী হিসেবে লড়াকু ইমেজকে সামনে রেখে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু চলতি নির্বাচনের রায়ে সেই ধারাবাহিকতায় ছন্দপতন ঘটেছে। বিজেপি জিতেছে 207টা আসন, তৃণমূলের ঝুলিতে মাত্র 80টা আসন। বিশেষত ঘরের মাঠ ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর হেরে একেবারে টার্গেট 29-এ তৃণমূল নেত্রী। বিধানসভা নির্বাচনে জোর ধাক্কার পর কিভাবে আগামী দিনে দল ঘুরে দাঁড়াবে গুটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। ভোটে হারার পর থেকে একের পর এক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হারকে মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর এখন ফোকাস 2029-এর লোকসভা নির্বাচন। সম্প্রতি কালীঘাটের ডিজিটাল যোদ্ধাদের নিয়ে মিটিং করেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকে বাংলার অগ্নিকন্যা বার্তা দিয়েছেন যে মনোবল হারালে চলবে না, সামনে রয়েছে বড় লড়াই। তৃণমূল গোহারা মাঠে হারার পর অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে। নেত্রীর প্রশংসা করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তারা। একসময় সামনে থাকা দলের নেতা নেত্রীরাও সেই তালিকায় নাম লিখিয়েছেন। মমতা এবং অভিষেক দুজনেই বলেছে গণনায় কারচুপি হয়েছে। তাদের সাব বার্তা, হারেনি আমাদের, হারানো হয়েছে। আর সেই কারণেই আবারও মাঠে ঘাটে আন্দোলনে নেমে প্রতিবাদের জন্য প্রস্তুতি নিচ্ছে দল। ডিজিটাল যোদ্ধাদের মিটিংয়ে পুরনো আইটি সেল ভেঙে দিয়েছেন মাননীয়া। নতুন কোর কমিটি গঠন করে দিয়েছেন দলনেত্রী। এতদিন আইটি সেলের দায়িত্বে ছিলেন দেবাংশু ভট্টাচার্য। নতুন কমিটিতে জায়গা পেয়েছেন উপাসনা চৌধুরী সহ বেশ কয়েকজন। নেত্রীর দলে কর্মীদের আশ্বাস দিয়ে বলেছেন যারা বিজেপির বিরুদ্ধে থাকবে দল তাদের পাশে থাকবে। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের জন্য সকলকে প্রস্তুত হওয়ার বার্তা দিয়েছেন দলনেত্রী। আর ওই বৈঠকে ছিলেন অভিষেকও। রাজ্যের বাইরে বিরোধী জোট ইন্ডিয়ার বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন মমতা অভিষেক। 3 বছর পরের লোকসভা নির্বাচনে ওই জোটের একেবারে মজবুত করার জন্য লড়াইয়ের কথা বলেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায় যতবার লড়েছেন ততবার ঘুরে দাঁড়িয়েছেন। 26-এ হেরে গিয়ে আবারও তার লড়াই শুরু। আগামী দিনে কি ঘুরে দাঁড়াতে পারবেন মমতা? রাজনৈতিক মহলে যে প্রশ্ন ঘোরাফেরা করছে, হাত থেকে চলে গিয়েছে বাংলা। তবে কি এবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য মাটি আরো মজবুত করছেন মমতা? নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।